সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজ আমরা সমাধান করব নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুশীলনী 3.2 এর 15 নং প্রশ্নের 15 নং প্রশ্নে আমাদের কি দেওয়া আছে? আমাদের দেওয়া আছে 2x - 2/x = 3 হলে দেখাও যে 8 × x³ - 1/x³ = 63। আমাদের এটা সমান 3 দেওয়া আছে এবং এটাকে আমাদের অঙ্ক করে 63 বানাইতে বলছে। তাহলে আমাদের যা দেওয়া আছে আমরা একবার লিখে নিব। দেওয়া আছে কি দেওয়া আছে 2x - 2/x = 3। আমাদের এখান থেকে আমরা 2 কমন নিব। আমাদের এটাতেও 2 আছে, এটাতেও 2 আছে। তাহলে আমরা কি করব? বা 2 যদি আমরা কমন নিই তাহলে আমাদের কি থাকতেছে x - 1/x = 3। এই 2 আমাদের চলে আসছে। এই 2 আমরা জানি কি যে সংখ্যা কমন নিতে হয় এই সংখ্যা দ্বারা যে সংখ্যা থেকে কমন নিতে হয় এটাকে ভাগ করতে হয়। 2 দ্বারা 2 কে ভাগ করলে 1, এই হইল 1 = 3। এখন এই 2 আমরা সমানুর পাশে নিয়ে যাব। সুতরাং x - 1/x = 3/2। সমানের বাম পাশে ছিল গুণ আকারে, ডান পাশে যায় ভাগ আকারে হয়ে গেছে। তাহলে আমাদের কি পাইছি? x - 1/x = 3/2। এখন আমাদের যে লেফট হ্যান্ড সাইড যে মানটা দেওয়া আছে এটা থেকে আমরা সমাধান করব। এটার জন্য আমাদের একটা সূত্র অবশ্যই জানতে হবে। সূত্রটা হচ্ছে a³ - b³। সুতরাং লেফট হ্যান্ড সাইড আমাদের 8x³ - 1/x³। এইটা আমাদের যা আছে তাই, এটার কোনো কাজ নেই। এইটা আমাদের যা আছে তাই থাকলো। এখন আমরা কি করব? এটাকে a ধরবো, এই সবটাকে b ধরবো। তাহলে a³ - b³। a³ - b³ এর আমাদের সূত্র অনুসিদ্ধান্ত জানতে হবে। a³ - b³ a - b হোল কিউব প্লাস 3ab ইন্টু a - b। তাহলে আমরা দিব a - b হোল কিউব প্লাস 3ab 3ab ইন্টু a - b a - b। তাহলে আমরা কি দিলাম? xa 1/xb। তাহলে a - b হোল কিউব প্লাস 3ab ইন্টু a - b। এখন কথা হচ্ছে আমাদের এই সবটার সাথে গুণ আকারে ছিল। এখন যদি আমরা যেভাবে আমরা লিখছি এভাবে রেখে দিই তাহলে 8 শুধুমাত্র এইটার সাথে গুণ হয়, মাঝখানে প্লাস আছে, বাকিটার সাথে গুণ হবে না। এই কারণে আমাদের এখানে একটা দ্বিতীয় বন্ধনী দিতে হবে। দিলাম। 8 যা আছে আমাদের তাই থাকলো। x - 1/x এটার মান আমরা একটু আগে পাইছি 3/2। তাহলে এটার পরিবর্তে আমরা দিব কত? 3/2। আমরা দিব 3/2। এটার উপরে কিউব আছে, সবটার উপর আমরা কি দিব? কিউব দিব প্লাস x উপরে x নিচে কাটা, এই 3 যা আছে তাই এই x - 1/x এটার পরিবর্তে আমরা পাইছি কত? 3/2। তাহলে ইনটু 3/2। এখন আবার একটা দ্বিতীয় বন্ধনী দিয়ে দিব। এখন যদি আমরা এখানে 8 যা আছে আমাদের তাই থাকলো 3 উপরেও কিউব, 2 উপরেও কিউব। 3 উপরে যদি আমরা কিউব দেই তাহলে এটার মান কত? 3 উপরে কিউব দিলে এটার মান আমাদের আছে কত? 27। 3 গুণন 3 গুণন 3। 2 উপরে কিউব দিলে কত? এটার মান 8 প্লাস এই 3 সাথে গুণ হবে। তাহলে কত হবে? উপরে 3 গুণ দিলে 9, নিচে 2। আমরা একটা প্রথম বন্ধনী দিয়ে দেব। এখন আমরা এখানে কি করব? এখন আমরা এখানে কি করতে পারি? আমাদের 8 যা আছে তাই থাকলো। এই 8 আর এই 2 এটাও ভগ্নাংশ সংখ্যা, এটাও ভগ্নাংশ সংখ্যা। ভগ্নাংশ সংখ্যার যোগ করলে আমরা কি জানি? হরের লসাগু করতে হয়। আমরা 8 আর 2 লসাগু করব। 8 আর 2 লসাগু 8, হর 8 দ্বারা লসাগু 8 কে ভাগ করলে একবার, 1 দ্বারা উপরের লব 27 কে গুণ দিলে 27 যা আছে তাই, প্লাস হর 2 দ্বারা লসাগু 8 কে ভাগ করলে 4, 4 এর সাথে উপরে 9 যদি আমরা গুণ করি তাহলে কত হয়? 36। প্রথম বন্ধনী। এখন 8 যা আছে তাই, এই নিচের 8 যা আছে তাই, উপরে 27 ও 36 এই দুটো যদি আমরা একসাথে যোগ করি তাহলে আমাদের কত হয়? 63। এখন এই 8 নিচে, এই 8 উপরে, মাঝখানে গুণ চিহ্ন এখানে আমরা কেটে দিলাম। তাহলে কি থাকতেছে? 63। এটা আমাদের কি হয়ে গেছে? রাইট হ্যান্ডের সমান হয়ে গেছে। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড
আমাদের কি করতে বলছে, দেখাইতে বলছে। শুড আমরা দেখাইলাম। আরেকবার বলতেছি আমরা কিভাবে সমাধান করলাম। আমাদের যা দেওয়া ছিল আমরা তা লিখছি। আমাদের কি দেওয়া ছিল, আমাদের পুরো ডাকটার মাঝে আমাদের দেওয়া ছিল 2x - 2/x = 3। আমরা এটাই লিখছি 2x - 2/x = 3। এখান থেকে আমরা 2 কমন নিচ্ছি, থাকতেছে x - 1/x = 3। এই 2টা আমরা এই পাশ থেকে ওই পাশে নিয়ে গেছি, নিচে চলে গেছে, ভাগ হয়ে গেছে। x - 1/x এর মান পেয়েছি। লেফট হ্যান্ড সাইড যা ছিল আমরা তা লিখছি 8 × x³ - 1/x³। এখন কি করলাম, 8 যা আছে তাই এইটা a ধরলে এটা b ধরলে a³ - b³ a - b হোল কিউব প্লাস 3ab × a - b। সূত্র অবশ্যই জানতে হবে, সূত্র না জানলে অঙ্ক করা সম্ভব না। তারপরে 8 যা আছে তাই থাকলো, এইটার মান আমরা এখানে পাইছি 3/2, এটার পরিবর্তে 3/2 হোল কিউব প্লাস এই 3 যা আছে তাই x কেটে দিলাম, এটার মান পাইছি আমরা 3/2। এই 8 যা আছে তাই থাকলো, 3 এর উপরে কিউব দিলে 27 এবং 2 এর উপরে কিউব দিলে 8 বসাইলাম। তারপরে এই 3 গুণ দিলাম 9, নিচের 2 যা আছে তাই। এখন 8 যা আছে তাই এই 8 আর 2 লসাগু 8, 8 দ্বারা 8 কে ভাগ করলে একবার, 1 এর সাথে 27 আমরা গুণ দিলাম, 27 প্লাস 2 দ্বারা 8 কে ভাগ করলে 4, 4 এর সাথে 9 গুণ দিলে আমরা 36। 8 যা আছে তাই নিচের যা আছে তাই 27 আর 36 কত, 63। 8 কাটা থাকতেছে কত, 63। এটা আমাদের কি হয়ে গেছে, রাইট হ্যান্ড সাইডের সমান হয়ে গেছে। আমাদের রাইট হ্যান্ড সাইডে কিন্তু এটাই বলছিল যে আমাদের এই অঙ্কটার সমাধান 63 হবে। তাহলে আমরা কি করলাম, সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড আমরা সমান বানাইলাম, দেখাইতে বলছিল, এই কারণে আমরা কি দিচ্ছি রাইট হ্যান্ড সাইড শুট। একদম সহজ একটা অঙ্ক, আমি আশা করি আমি বোঝাতে পেরেছি। তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাতে পারো, আমি সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে অবশ্যই আসবো। সে পর্যন্ত সকলে ভালো থাকবা। আল্লাহ হাফেজ।